আসসালামু আলাইকুম। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার পিসি অথবা ল্যাপটপ থেকে আপনি আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হাইড করে রাখতে পারেন। সো আমার কার্সরের দিকে খেয়াল রাখবেন। আমার কার্সরটি খেয়াল রাখলে আপনি বুঝতে পারবেন যে আমি কোথায় কিভাবে কি করতেছি। সর্বপ্রথমে আপনি আপনার ডান দিকে যাবেন, যেখান থেকে আমরা আমাদের প্রোফাইলের অ্যাকাউন্ট অপশনটাতে এটাতে ক্লিক করার পর আপনি যাবেন সেটিংস এবং প্রাইভেসিতে। তারপরে আবার সেটিংসে ক্লিক করার পরে একেবারে বাম পাশে আপনি এখানে দেখবেন, এখানে প্রাইভেসি আছে, প্রাইভেসিতে যাবেন। প্রাইভেসিতে যাওয়ার পরে আপনি একটু স্ক্রল ডাউন করে আপনার একটু নিচে নামতে হবে। এখানে আপনি একটা অপশন দেখতে পাবেন, হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। সো এইখানে আপনি ইচ্ছে করলে ওই যে আননোন পিপল গুলো যারা রিকোয়েস্ট পাঠায় তাদের সেটাও আপনি এখান থেকে ক্লোজ করতে পারেন। সেটা আমি আপনাদের অন্য একটা ভিডিওতে দেখাবো। সো হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, এই যে এটা নিয়ে আমরা এখন কথা বলছি। আমাদের এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ এটা সম্পর্কে। হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, আপনার ফ্রেন্ড লিস্টটা কে দেখতে পাবে। সো এটা আপনি এখানে এডিটে যাবেন, এডিটে গিয়ে আপনি এটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবেন। লাইক আপনি এখন বর্তমানে আমার এটা পাবলিক দেওয়া আছে, তাই না? সো পাবলিক দেওয়া আছে, তার মানে এটা এখন সবাই দেখতে পাবে, ইভেন যারা আমার ফেসবুকের ফ্রেন্ড না তারাও দেখতে পারবে, কারণ এটা এখন পাবলিক দেয়া। তো আমি যদি এটাকে এখন ফ্রেন্ড করে দিলাম, তো এখন শুধু আমার ফেসবুকের ফ্রেন্ডরা দেখতে পাবে। ফ্রেন্ড অ্যাকসেপ্ট দেওয়ার পরে এখানে আমার বিভিন্ন নামের সাজেশন আসছে। তার মানে আমি যদি এই আসিফ পাঠান এক নম্বরে, আমি যদি এই আসিফ পাঠানকে এখানে অ্যাড করে দিই, তার মানে এই আসিফ পাঠান বাদে সবাই আমার ফ্রেন্ড লিস্টটা দেখতে পাবে। সো অবশ্যই ওনাকে এখান থেকে মাইনাস করার পরে সেভ চেঞ্জেসে ক্লিক করতে হবে। যাই হোক, আমি আপাতত করছি না এটা। তারপরের অপশন পাবেন স্পেসিফিক ফ্রেন্ড। সো স্পেসিফিক ফ্রেন্ড বলতে আপনি চাচ্ছেন আব্দুল হালিম এবং আব্দুল মন্ডল, এই দুইজন, ঠিক আছে? লাইক মনে করেন ওরা আমার ফেসবুক ফ্রেন্ড, সো আমি চাচ্ছি শুধু ওই দুইজন দেখবে, ওরা আমার ক্লোজ ফ্রেন্ড, এরা বাদে আর কেউ দেখতে পারবে না। সো আমি এদের দুজনকে এখানে চুজ করে আমি যদি সেভ চেঞ্জেসে দিয়ে দিই, একমাত্র আব্দুল হালিম এবং এই আব্দুল মন্ডল, এই দুইজন বাদে আর অন্য কেউ আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট গুলো দেখতে পারবে না। আমি যদি এখানে অনলি মি করে দিই, সো এই অনলি মি করে দিলে একমাত্র আমি ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো ব্যক্তি আমার ফেসবুকের ফ্রেন্ডগুলোকে দেখতে পাবে না। তারপরে যদি আমি কাস্টমে যাই, তাহলে কাস্টমে গেলে এখানে আমি কার কার সাথে শেয়ার করতে চাই এবং কার কার সাথে আমি শেয়ার করতে চাই না, সেই জিনিসগুলো আমি এখানে নামগুলো টুকি দেওয়ার পরে অবশ্যই আমি যদি সেভ চেঞ্জেস দিয়ে দিই, তাহলে এখানে মনে করেন আমি একটা চুজ করে দিলাম। এখন যদি আমি সেভ চেঞ্জেস ক্লিক করি, তার মানে শুধু আবু নাসের দেখতে পাবে এবং ও দেখতে পাবে না। তো জাস্ট এরকম। তবে আমার মতে আমি যেটা সবসময় করি ইউজুয়ালি, সেটা হচ্ছে আমি অনলি মি করে রাখি। সো এখন আমি অনলি মি করে রেখেছি, তার মানে আমার ফ্রেন্ড লিস্ট একমাত্র আমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। যদি বুঝে থাকেন তাহলে ভালো, নয়তো ভিডিওটা আরেকবার দেখে তারপরে দেখে করতে পারেন। আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর দয়া করে ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আর হ্যান্ডফোন থেকে কিভাবে করবেন সেটা যদি দেখতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। হ্যান্ডফোন থেকে কিভাবে করতে হয় সেটা আমি করে রেখেছি, আমার এখানে ভিডিও পাবেন আমার চ্যানেলে। দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।